হ্যালো এভরিওয়ান, আমার নেক্সট ব্লগে আপনাদের স্বাগতম। আজ যে জোগাড় নিয়ে বসেছি সেটা হচ্ছে রাখি পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজোর। আমার বিয়ের পর শুভ চুন্নিটা দেওয়া হয়নি, অনেক বাধা বিপত্তি এসছে, কিন্তু এই রাখি পূর্ণিমায় আমরা শুভ চুন্নিটা দিয়ে দেব, তারই জোগাড় নিয়ে আমি বসেছিলাম। সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছিলাম, এই যে আলপনা দিতে বসে গেছি। আর মণিমা আমার প্রায় সব জোগাড় করে দিয়েছিল। এখানে ভিডিওতে তিনি নেই, কিছু জায়গায় হয়তো দেখতেও পাবেন, কিন্তু তার অবদানও কিন্তু কম নয়। আমি কাটা ফলগুলোকে কেটে নিলাম, জোগাড় করে নিয়েছিলাম। এই যে একটু পরে দেখবেন, সবটার ভিডিও তো করা যায়নি, সব জোগাড় হয়ে যাবে একটু পরেই। এই যে সব জোগাড় হয়ে গেছে, ফুল, তুলসী, দুব্ব। এরপর আমাদের যে ঠাকুরঘর সেটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি। এটা হচ্ছে, এই যে মণিমা পুজো করছে, এটা আমাদের ঠাকুরঘর। এই রাখিটা আমি আমার ভাইয়ের জন্য নিজের হাতে টগর ফুল দিয়ে বানিয়েছিলাম। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, কিন্তু রাখিটা কেমন হয়েছিল। এই যে কাকু পুজো শুরু করে দিয়েছে। আমি জানি যে তুলসী ছাড়া, মানে যে প্রসাদে তুলসী পড়ে না, সেটা নাকি কৃষ্ণ মানেই তো বিষ্ণু, তিনি নাকি সেই খাবার গ্রহণ করেন না। তাই কাকু প্রত্যেকটা নৈবেদ্যতে দেখুন তুলসী দিয়ে দিচ্ছে। এটা আমার মা, আমি মাকে বসতে বলছিলাম, মা একটু ইতস্তত বোধই করছিল। যাই হোক, মাকে ক্যামেরাটা ধরিয়ে আমি বসে গেছি। পুজো চলছিল, পুজোর সময় মণিমা নিচে ছিল, হঠাৎ করে কেউ ডাকাডাকি করছিল। সেই দিনে তো অনেকেরই পূর্ণিমা ছিল, সবাই কারুর হয়তো পুজো হয়ে গেছিলো, পুজোর যে সিন্নি প্রসাদ সেগুলো দিতে এসেছিলো। এই যে সন্দীপ চলে এসছে স্নান টান করে, আর মণিমাও নিজের কাজ করে উপরে চলে এসছে, আর ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে দিল। এই যে আমি আর সন্দীপ পাশাপাশি বসে গেছি সুন্দর করে, আর মণিমাও বসে গেছে। এই ভিডিওটা কিন্তু একটু কেঁপে গেছে, কিছু মনে করবেন না, এটি আমার মা করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সত্যনারায়ণ সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। টাটা।